নমস্কার দর্শক, আজকের প্রতিবেদন জুড়ে আপনাদের সঙ্গে আমি বিক্রম। আশা রাখি সকলে ভালো আছেন। আজকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা ছাগল পালন সম্পর্কে শেয়ার করব এবং আমার এই বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে, এই প্র্যাকটিক্যালের মাধ্যমে ছাগল পালন করে আমি সম্পূর্ণ অর্থাৎ 100% সফলতা পেয়েছি এবং একটা রোগমুক্ত ছাগল খামার গড়তে সক্ষম হয়েছি। কিভাবে আজকে আমার ব্রিডগুলো এত সুন্দর হয়েছে এবং রোগমুক্ত খামার কিভাবে করতে পেরেছি সেই অভিজ্ঞতাগুলোই শেয়ার করব। আর আমার এই অভিজ্ঞতার মাধ্যমে যদি কোনো নতুন ফার্মার বন্ধু সঠিক দিশা খুঁজে পান, আমি নিজেকে সত্যি ধন্য মনে করব। কেননা আমিও সবুজ মাঠে ছাগল চড়াই, ছাগল নিয়ে ঘুরে বেড়াই, গ্রেজিংয়ের যাই। তাই আগামী দিনে নতুন ফার্মার সঠিক দিশা পাক, সেই উদ্দেশ্যেই আমার বার্তা। বন্ধু, ছাগল যারা পালন করে অর্থাৎ ফার্মার, ছাগলকে যারা ভালোবাসে, সেই রকম ফার্মার বন্ধুরা আগামী দিনে তাদের ব্রিডগুলোকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই আশা রাখি। তাই মনের ক্যানভাসে আজকে একটা কথা উঠে আসে, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগলি। ছাগল পালন করতে এসে বিভিন্ন ফার্মার, নতুন নতুন ফার্মার বিভিন্নভাবে সমস্ত কিছু করেও যেন কোনো দিশা খুঁজে পাচ্ছে না বা কুল খুঁজে পাচ্ছে না। সমস্ত কিছু হাতের মাথায় থেকেও একজন নতুন ফার্মার বিভিন্নভাবে দ্বিধাগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত, মানসিকভাবেও অনেকটা দুর্বল। তাই আজকের ভিডিওর সঙ্গে থাকলে আমার মনে হয় নতুন ফার্মার যারা আছেন তারা 100% সফলতা পাবেন আমার মতন, এবং তাদের মনের ভয়, দ্বিধাগ্রস্ত আর থাকবে না এবং আগামী দিনে সঠিক ফার্মার হয়ে উঠবে এবং ছাগল পালন করতে পারবে। তাই যিনি সঠিক ছাগল পালক হয়ে উঠবেন, সঠিক ছাগল চাষ করতে পারবেন, তিনি আগামী দিনে এই বার্তার মাধ্যমে হয়তো অনেক উপকৃত হবেন। যাই হোক, প্রথমেই বলি, সবুজ ঘাস ছাগল পালন করতে গেলে সবুজ ঘাস 100% গ্যারান্টি, এটা লাগবেই। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, আমি কিভাবে সবুজ ঘাস তৈরি করেছি এবং ছাগল কিভাবে প্রতিপালন শুরু করেছি, চলুন শুনে নিই। পরপর লজিকের মাধ্যমে ব্যাখ্যা দেব, যে ব্যাখ্যাগুলো শুনলে আগামী দিন হয়তো আপনিও একটা সঠিক জায়গা পাবেন এবং খরচ ছাগল পালনে 10টা হোক 20টা হোক, খরচ একদমই নিম্নমানের হবে। ছাগলগুলো 100% ভালো থাকবে এবং তাদের গ্রোথ ভালো হতে বাধ্য। একজন নতুন ফার্মার যখন ছাগল পালন করতে আসেন, তিনি দ্বিধাগ্রস্ত হয়ে যান। আগে ঘাস পরে ছাগল, আবার কেউ ভাবেন আগে ছাগল পরে ঘাস, কেউ আবার দানার দিকে চলে যান, স্টল ফিডিংয়ে যারা ফার্ম করছেন। তাই যারা ছাগল ফার্ম করছেন 10টা নিয়ে শুরু করবেন, আমি যেভাবে শুরু করেছি, প্রথমে আমার কথাটাই বলি। আমি যখন 10টা ছাগল নিয়ে প্রতিপালন শুরু করেছি ছাগল খামারটা, তখন আমার কাছে সবুজ ঘাস অর্থাৎ বিভিন্ন ধরনের নেপিয়ার ঘাস, ব্ল্যাকবেরি ঘাস, তুত, জারা ঘাস, বিভিন্ন ধরনের ঘাস, যেগুলো কেনা ঘাস, লাগানো ঘাস, আমার কাছে কিছুই ছিল না। আমি সবুজ মাঠের উপর নির্ভর করে ছাগল পালন শুরু করি এবং ছাগলকে সবুজ মাঠে 2 বেলা আমি ঘুরিয়ে নিয়ে বেড়াই, অর্থাৎ চারণ করি, গ্রেজিংয়ে নিয়ে যাই। সকাল 7টার সময় ছাগলকে আমি বের করি এবং তাদের সবুজ মাঠে ছেড়ে দিই। সবুজ মাঠে তারা 10টা থেকে 10:30 পর্যন্ত সবুজ মাঠের ঘাস এবং বিভিন্ন ধরনের গাছের পাতা খেয়ে থাকে, যেগুলো মাটিতে পড়ে। সকালবেলায় ঘাস থেকে গাছের পাতাটা ছাগল বেশি ভালো খায়। প্র্যাকটিক্যাল করলে এগুলো বোঝা যায় বা বুঝতে পারবেন আপনিও। তাই সকাল 10:30 পর্যন্ত ওদের খাওয়ানোর পর ওদের পেটটা মোটামুটি 90% ভরে যায়, অর্থাৎ ওদের পেটে প্রায় খিদে থাকে না বললেই চলে। ফার্মে নিয়ে এসে 10:30টার পরে ওদের 11টা
থেকে 11:30টার মধ্যে আমি কিছু উষ্ণ জল রোদ্দুরে দিয়ে দিই, সেই জলটা ওদের খেতে দিই। ওরা সেই জল খায় এবং সম্পূর্ণ বিশ্রাম নেয়। 12টা থেকে 12:30টার মধ্যে সবুজ মাঠ থেকে কিছু ঘাস কেটে আনি অথবা বিভিন্ন গাছের পাতা ভেঙে এনে ওদের দিই। ওরা দুপুরবেলাটায় আবার সেই সবুজ খাবারটা আবার খায়। খাওয়ার পরে 3টে থেকে 3:30টার মধ্যে ওদের সবুজ মাঠে আমি আবার নিয়ে যাই। সবুজ মাঠে নিলে ওরা সন্ধ্যা পর্যন্ত যে সবুজ ঘাসটা খায়, রোদ্দুরের যে টেম্পারেচার তাপটা পায়, আলো পায়, বাতাস পায় এবং ফাঁকা মুক্ত পরিবেশ পায়, বিভিন্ন ধরনের লতা পাতা ঘাসের সমন্বয়ে ওরা যেভাবে নিজেদের তৈরি করতে পারে, আমি ছাগল পালন করে যেটা বুঝতে পারছি প্র্যাকটিক্যালের মাধ্যমে, ওরা ওদের নিজের গ্রোথ নিজেরাই তৈরি করতে পারে খুব সুন্দরভাবে। কেননা সবুজ ঘাসে, দুর্বা ঘাসে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। তাই আমার ছাগলকে সন্ধ্যার সময় ওই ঘাস খাইয়ে আবার ফার্মে তুলে দিই। আমি এর মধ্যে কোনো দানাশস্য বা কিছু দিই না। এমনকি আমার ছেলে বা পাঠা ব্রিডারকেও আমি দানাশস্য দিই না। তাই আমার ছাগলগুলো দেখলে অবশ্যই বোঝা যায় এদের শারীরিক সুস্বাস্থ্য কেমন আছে, এদের গ্রোথ কেমন আছে, প্রতিটা ব্রিড। এবং এর পাশাপাশি একটা কথা বলা ভালো, প্রতিনিয়ত কোনো ছাগলকে যদি জলের মধ্যে অথবা সকালবেলায় শুকনো খোল আর শুকনো শস্যের খোল, একদম খাঁটি শস্যের খোল, শুকনো শস্যের খোল যদি না খায় তাহলে জলের মাধ্যমে মিশিয়ে কয়েকদিন দিলে ছাগল প্রতিনিয়ত খাবে। এতে করে কি হয়, ছাগলের কোনো ঠান্ডাজনিত রোগ অর্থাৎ পিপিআর, যে পিপিআর থেকে ছাগলের নিউমোনিয়া জ্বর চলে আসে, সেই নিউমোনিয়ায় ছাগল কখনো কোনো দিন কোনোভাবে আক্রান্ত হয় না। তাই প্রতিনিয়ত শস্যের খোল আমার কাছে থাকে এবং এরা প্রতিনিয়ত খায়। এতে করে কি হয়, ছাগলের শারীরিক যে গ্লেজ এবং ঠান্ডাজনিত যে সমস্যা পিপিআর, এইগুলো আমার ফার্মে কোনো দিন এখনও পর্যন্ত ঢুকতে পারেনি, আমি চোখেও দেখিনি। তাই শস্যের খোলটা প্রতিনিয়ত থাকে। এইবার আসি সবুজ ঘাসের বিষয়টায়। প্রথমে একজন নতুন ফার্মার ভীষণভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রচুর টাকা শেষ করে ফেলে বা ব্যয় করে ফেলেন সবুজ ঘাসের প্রতি। একজন ফার্মারের কাছে যদি 1 বিঘে জমি থাকে, তার থেকে সফল খামারি আগামী দিনে নেই। কেননা আজকে ব্যাখ্যার মাধ্যমে আমি দিই বিভিন্ন ধরনের কেনা ঘাস ছাড়া। ফার্মের পাশাপাশি কোনো ফার্মারের কাছে যদি 1 বিঘে সবুজ মাঠ থাকে, যেখানে সেচ দেওয়ার উপযুক্ত জমি এবং রোদযুক্ত জমি, সেই জমিতে পরিবেশ অনুযায়ী বিভিন্ন ধরনের সবুজ ঘাস, অর্থাৎ জমিটাকে অনাবাদি করে রাখতে হবে, যেখানে কোনো ফসল তৈরি করা যাবে না, যেখানে বিভিন্ন ধরনের শ্যামা ঘাস, দুর্বা ঘাস, নানান ধরনের যে ঘাস প্রকৃতিতে এমনিতেই সৃষ্টি হয়, সেখানে পার্ট পার্ট করে দিতে হবে। 10টা ছাগল নিয়ে যদি কোনো ফার্মার ছাগল পালনে আসেন, তাকে প্রথমেই অনেক টাকার ঘাস কেনা থেকে বিরত থাকতে হবে। আমি যেভাবে বিরত ছিলাম এবং সফল হয়েছি, সেই ব্যাখ্যাগুলোই আজকে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। 1 বিঘে জমিতে যদি সবুজ ঘাস তৈরি হয়ে যায়, সেখানে শুধু অ্যামোনিয়া সার কিছু এবং কিছু ইউরিয়া সার, এর বাইরে কোনো সারের দরকার নেই। এবং সেই জায়গাটাকে সেচের উপযুক্ত হতে হবে এবং রোদযুক্ত জমি হতে হবে। তাহলে কি হবে, 1 বিঘে জমিকে আমরা যদি 4টে পার্ট করি, কোনো কেনা ঘাস ছাড়া আমরা ওই 1 বিঘে জমিকে যদি 4টে পার্ট করি এবং 5 কাঠা করে এক একটা পার্ট তৈরি হবে, তাহলে 20 কাঠা জমি আমাদের 4টে পার্টে তৈরি হয়ে যাবে। সেই জমিতে আমরা এক একটা পার্টে 20টা ছাগল যদি প্রতিনিয়ত চড়াই বা খাওয়াই সেই সবুজ মাঠটাতে, তাহলে কি হবে, ও 10 দিন 20টা ছাগল সুন্দরভাবে ভরপেট প্রতিনিয়ত খাবে এবং ঘাসটা শেষ হবে না। এবার 10 দিন যদি একটা পার্ট আমরা খাওয়াই, পরের পার্টটায় যেতে আমাদের আবার 10 দিন খাওয়াতে পারবো।
এইভাবে নেক্সট পার্ট অর্থাৎ পরের পার্টটা খাওয়াতে আবার 10টা দিন আমাদের সময় লেগে যাবে। কিন্তু আমরা পার্ট করেছি কটা? 4টে, 5 কাঠা জমি করে 4টে পার্ট করেছি। কিন্তু একটা পার্টের ঘাস আমরা কখনোই খাওয়াবো না, সেইটাকে আমরা সার এবং জলের মাধ্যমে 1 হাত অর্থাৎ 10 থেকে 12 ইঞ্চি তৈরি করব। তার থেকেও বড় হবে আপনার শুধু কিছু ইউরিয়া সার এবং অ্যামোনিয়া সারের মাধ্যমে। আর 3টে পার্ট খাওয়াবো। 3টে পার্ট আমরা 10 দিন করে যদি খাওয়াই তাহলে রোলিং করে আমরা 1 মাস খাওয়াতে পারবো 20টা ছাগলকে প্রতিনিয়ত। কখনোই ঘাস শেষ হবে না, এ যেন একটা অফুরন্ত ঘাসের ভাণ্ডার। যদি প্র্যাকটিক্যাল করে থাকেন সম্পূর্ণভাবে বুঝে যাবেন যে কোনো ঘাসের দরকার নেই। আর এই ঘাসগুলো খেলে কি হবে? এইখানে বিভিন্ন ধরনের ঘাস পাবে, এইখানে ক্যালোরি পাবে, রোদ মাখা রোদ্দুর পাবে, সবুজ ঘাস পাবে, বিভিন্ন ধরনের ঘাস পাবে, ক্যালোরি পাবে, ভিটামিন ডি পাবে, D3 পাবে, সমস্ত ধরনের মেডিসিন এইখান থেকে ম্যাক্সিমাম 50% মেডিসিনের কাজ হবে এবং সবুজ ঘাসের দানা শস্যের কাজ এইখানে হবে। কেননা বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ঘাস পরিবেশে সবুজ মাঠে জন্ম নেয়, এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে আমাদের প্রথমে কি হলো? ঘাসের কাটিং প্রচুর টাকা দিয়ে কেনা লাগলো না। যদি আমাদের জমি রেডি থাকে এবং 1 বিঘে জমি থাকে, আমি বলছি 20টা ছাগল চোখ বুজে যে কোনো মুহূর্তে যে কোনো ফার্মার তৈরি করতে পারবে এবং 100% গ্যারান্টি, কোনো ঘাস কেনা ছাড়া। এইবার যারা ফার্মের পাশাপাশি যাদের জমি নেই তারা কি করবেন? তিনি 20টা ছাগল কিভাবে প্রতিপালন করবেন? তার তো ঘাস দরকার, অবশ্যই তার ঘাস দরকার। যদি 10 কাঠা অথবা 1 বিঘে জমি যার আছে, ছাগলকে বাইরে নিয়ে যেতে পারছেন না, তিনি ওই ঘাসটাই প্রতিনিয়ত কাটা শুরু করেন এবং সার জল দিয়ে প্রথমে একবার তৈরি করেন। তৈরি হতে এই ঘাসটা 1 মাস সময় নেবে। 1 মাস পর থেকে সেই ঘাসটাকে প্রতিনিয়ত কাটলে 20টা ছাগলকে 3 বার করেও খাবার দিলে ওই ঘাসটাই, তবুও ওই 20টা ছাগল সারা বছর কেন সারা জীবনেও শেষ করতে পারবে না। এর থেকে কি হবে? আমাদের সবুজ ঘাস কেনা থেকে যেমন বিরত থাকতে পারবো, তেমনি এর পাশাপাশি সবুজ ঘাস আমরা তখনই কিনব। কখন কিনব? যখন এই ঘাস থেকে দেখলাম যে না প্রফিট হচ্ছে এবং ছাগলটা আমি তৈরি করতে পারছি। এইবার যদি ভালো লাগে সবুজ ঘাসের কাটিং আমরা কিনতে পারি। কিন্তু এর মধ্যে কথা আছে, যে সমস্ত নতুন ফার্মার, নতুন দর্শক বন্ধুরা বিকেআর গোট ফার্মে আসবেন এবং ভিজিটের উদ্দেশ্যেই হোক বা ব্রিডের উদ্দেশ্যে হোক, যারা বিকেআর গোট ফার্মে আসবেন ব্রিড কিনতে, কেননা বিকেআর গোট ফার্ম বিভিন্ন ধরনের বাংলা থেকে ব্রিড কিনে বিভিন্ন ধরনের ঘরের পরিবেশ থেকে সুন্দর সুন্দর ক্রস ব্রিড কিনে আমি বিক্রি করে থাকি এবং যে ব্রিডগুলো আমি নতুন নতুন ফার্মারদের অনেক ব্রিড দিয়েছি, যারা আজকে আমার সাজেশানে অনেক ভালো আছে, অনেক হ্যাপি, তাদের খরচা একদম সম্পূর্ণ কম বলাই যায়। খরচের মধ্যে তাদের একমাত্র শুধু কৃমির ওষুধ এবং লিভার টনিক প্রতিনিয়ত থাকে, এর বাইরে তারা কোনো মেডিসিন ব্যবহার করে না। তারাও আজকে আমার মতো আমার যুক্তিতে খুব ভালো জায়গা তৈরি করছে বা তৈরি করেছে, তারাও প্রতিনিয়ত ফোন করে। তাই বিকেআর গোট ফার্মে যারা আসবেন ছাগলের উদ্দেশ্যে, ব্রিডের উদ্দেশ্যে, আগামীতে আমি আরেকটা ভিডিও করব কি কি ধরনের অফার থাকবে, তবু ছোট্ট একটু বার্তা দিয়ে দেওয়া যাক। বন্ধুরা, এইভাবে ছাগল পালনটা শুরু করুন। দেখুন বিনা খরচে 20 থেকে 30টা ছাগল সারা বছর 1 বিঘে জমি থেকে আপনি ফসল হিসাবে তুলতে পারবেন। এবং যখন ছাগল খামার শুরু করছেন, 10টা হোক, 20টা হোক, 5টা হোক, মনে করতে হবে আপনি একটা বিজনেসের মধ্যে চলে এসেছেন। তাই বিজনেসটাকে গ্রো করতে, বিজনেসটাকে আপনাকে দাঁড় করাতে হলে নিজেরও কিছু পদ্ধতি খাটাতে হবে। তাই যারা সবুজ মাঠে ছাগল চারণ করতে না পারেন তাদের বলছি, ওই রকম 1 বিঘে জমি আপনারা শুধু সার জল ছিটান, তাছাড়া 1 টাকার ঘাস বা কিছু তৈরি করতে হবে না। সেই ঘাসটাই সবুজ মাঠ থেকে জুড়ে নিয়ে আসেন, প্রতিনিয়ত ছাগলকে দেন, 2 থেকে 3 বার দেন।
ওরা সারা বছর ওই ঘাসটা খেয়ে শেষ করতে পারবে না। কিন্তু ওই 20টা ছাগল লাগানো ঘাস যখন প্রতিনিয়ত 3বার খাওয়াবেন, দেখবেন ওই লাগানো ঘাসটাও আপনার ভান্ডার থেকে শেষ হয়ে গেছে। কেননা ওই লাগানো ঘাস একবার কাটলে, প্রায় 1 ছোপ ঘাস কাটলে 30 ইঞ্চি করে জায়গা, মোটামুটি চারিদিকে 20 থেকে 30 ইঞ্চি জায়গা ফাঁকা হয়ে যায়। এবং সেই ঘাসটা কাটার পরে নতুন করে তৈরি হতে আবার 1টা মাস সময় নিয়ে নেয়। কিন্তু এই যে আচর জমি, অনাবাদি জমি থেকে ঘাস তৈরি করেছেন, ঘাস কাটছেন, সেই ঘাসটা 10 দিন পরে আপনি আবার পুনরায় পেয়ে যাবেন। এত কাটবেন তবু শেষ করতে পারবেন না। এ যেন অমূল্য ভাণ্ডার, শেষ হইয়াও হইল না শেষ। এ দারুণ একটা কল। তাই নতুন ফার্মাররা যারা বিকেআর গোট ফার্মে আসবেন, তাদের উদ্দেশ্যে আমি বিভিন্ন ধরনের ঘাসের কাটিং 50 পিস করে সম্পূর্ণ বিনামূল্যে দেব। আগামীতে যেন নতুন ফার্মার সঠিক দিশা পায় এবং বিকেআর গোট ফার্মের পক্ষ থেকে তারা যদি বিভিন্নভাবে উপকৃত হয়, তাতে আমি নিজেকে সত্যি ধন্য মনে করব। আমার কাছে যত ধরনের ঘাস আছে আমি তৈরি করেছি, সেই ঘাসগুলো আমি নতুন ফার্মারদের উদ্দেশ্যে প্রতি পিস কাটিং 50 থেকে 60 পিস করে সম্পূর্ণ বিনামূল্যে দেব। আজকে আমার কাছে ব্ল্যাকবেরি আছে, রেড নেপিয়ার আছে, স্মার্ট নেপিয়ার আছে, COCN4 আছে, দেশি নেপিয়ার আছে, তুত আছে। যেগুলো আমার স্টকে থাকবে সেই ঘাসগুলো একজন ফার্মার যিনি ভিজিটে আসবেন কিংবা ব্রিডের উদ্দেশ্যে আসবেন, তার জন্য এই ঘাসগুলো 1.5 থেকে 200 পিস ঘাসের কাটিং এমনিতেই তিনি ফ্রি পেয়ে যাবেন। এতে করে কি হবে, এরও একটা ব্যাখ্যা আছে। যে ফার্মার এই ঘাসগুলো নেবেন এবং তার সবুজ ঘাসের অর্থাৎ ওই জমির পাশাপাশি তিনি এই ঘাসটা লাগিয়ে দিন। 200 থেকে 300 পিস ঘাসের কাটিং যদি ফ্রি পেয়ে যান এবং সেই ঘাসটা যদি নতুন ফার্মার লাগাতে পারেন, সেই ঘাসটা তৈরি হতে হতে 3 থেকে 4 মাস, 4 মাস পরে ওই এক একটা ঘাস থেকে, এক একটা ঘাসের বীজ থেকে যে ছোপটা তৈরি হবে এবং যে কাটিংগুলো তৈরি হবে, সেইখানে আপনারা 100 করে কাটিং পাবেন। তাহলে একটা ঘাস থেকে যদি 100 কাটিং পাওয়া যায়, আগামীতে এই 200-300 কাটিং থেকে মোটামুটি 5 থেকে 7 হাজারের কাছে কাটিং একজন নতুন ফার্মার তৈরি করে নিতে পারবেন নিজে। এবং তারপরে যদি ভালো লাগে তিনি নিজেই ঘাসের কাটিং তৈরি করবেন। এবং পাশাপাশি আমি বলবো সারা জীবনের জন্য অনাবাদি জমি রাখুন। কেননা অনাবাদি জমির পাশাপাশি এই ঘাসটা রাখলে প্র্যাকটিক্যালের মাধ্যমে বাস্তবটা বোঝা যাবে আসলে কোন ঘাসটা কতটা প্রফিট, কোন ঘাসটা কতটা ছাগলের পক্ষে উপযুক্ত। কেননা এই ঘাস একই খাবার স্বাদ দিয়ে তৈরি, শুধুই এর মধ্যে জল। এই খাবার খাওয়ালে ছাগলকে এক্সট্রা করে দানা শস্য দিতে হয়, কিন্তু সবুজ মাঠের খাবার খাওয়ালে ছাগলকে কোনো দানা শস্য দেওয়া লাগে না। তাহলে সবুজ মাঠে যখন আমাদের অনাবাদি জমি থেকে এত কিছু পাচ্ছি এত ভয়ে, তাহলে কেন? এবং বিকেআর গোট ফার্মে যে ঘাসগুলো আমি দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে, প্রতি পিস কাটিং 50 পিস করে, যাতে আগামী দিনে নতুন ফার্মার নিজে ঘাস তৈরি করতে পারেন। কেননা এই ঘাস একবার তৈরি হলে এই ঘাসের কাটিং অ্যাভেলেবেল তৈরি হয়ে যায়, তখন নিজেদেরই ফেলে দিতে হয়। তাই আমি চাই আমার মাধ্যমে, আমার বাস্তবতার মাধ্যমে একজন নতুন ফার্মারও সঠিক দিশা পাক, তারা সঠিক জায়গায় আসুক। আর সবথেকে বড় কথা, ছাগল পালন করতে হলে গ্রেজিং মাস্ট বি, অর্থাৎ চারণ করতে হবে। চারণ করলে কি হয়, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল পায়, বিভিন্ন ধরনের দানা পায়, বিভিন্ন ধরনের লতা পাতা গাছ পায়। শুধু ছাগল নয়, প্রতিটা পশু এবং প্রাণী নিজেরা বুঝতে পারে তাদের শরীর খারাপ হয় এবং শরীর খারাপটা কী কারণে হচ্ছে তারা বুঝতে পারে। তাই এটাও যেন একটা ঈশ্বরের সৃষ্টি করা দারুণ একটা কায়দা। তাই ওদের শরীর খারাপের পাশাপাশি ওরা বুঝতে পারে কোন খাবারটা খেলে তাদের শরীর খারাপটা আপনা আপনি ঠিক হয়, তারা ঔষধি খাবারটাও নিজেরাই খেয়ে নেয়।
তাই একজন ফার্মারকে বুঝে উঠতে হয় না ছাগলের বিভিন্ন ধরনের সমস্যা। তাই খামার করতে হলে খামারের মধ্যে ছোট্ট জায়গা হলে মাথায় রাখতে হবে 24 ঘন্টা ছাগল ফার্মের মধ্যে রাখা যাবে না। যদি 24 ঘন্টাই ফার্মের মধ্যে ছাগলকে রাখা হয় তাহলে সেই ছাগলের ঠান্ডাজনিত সমস্যা আসতে বাধ্য। গরুর প্রস্রাবে ওদের ঠান্ডা লাগে না, কিন্তু ছাগলের প্রস্রাবে ছাগলের ঠান্ডা সেলেসা নিউমোনিয়া চলে আসে। আমার ব্রিডগুলো ফার্মে যেমন থাকে, ফার্মের পাশাপাশি সবুজ মাঠেই এরা বেশি থাকে। তাই এদেরকে আমি আজকে সুস্বাস্থ্য দিতে পেরেছি, এদেরকে আমি ভালো রাখতে পেরেছি, রোগমুক্ত করতে পেরেছি। আজকে আমার এই বার্তার মাধ্যমে আগামী দিনে যদি কোনো ফার্মার বন্ধু উপকৃত হন, আমি আবারও বলছি, আমি নিজেকে ধন্য মনে করব। এবং বিকেআর গোট ফার্মে যারা আসবেন তাদের প্রত্যেকের জন্য প্রতি পিস ঘাসের কাটিং 50 পিস করে আমি সম্পূর্ণ বিনামূল্যে দেব। নতুন ফার্মারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটাই আমার একটা চেষ্টা বলা যায়। তাই যে সকল বন্ধুরা আগামী দিনে বিকেআর গোট ফার্মে আসবেন, বিকেআর গোট ফার্মের পাশাপাশি গ্রামের বিভিন্ন ধরনের ব্রিড আমি দিয়ে থাকি, বিভিন্ন ফার্মে গিয়েছে, আজকে তারা সফল খামারি হয়ে উঠতে পেরেছে। তাই আগামী দিনে একজন নতুন ফার্মার নতুন দিশা পাক, নতুন আলো খুঁজে পাক, ছাগল ফার্মিং লাইনে এসে তার বিজনেসটাকে ডেভেলপ করতে পারুক, উন্নত করতে পারুক, এই আশা রেখে ভালোবাসা রেখে প্রতিবেদনটি আজকে শেষ করব। কেননা একটা প্রতিবেদনের মাধ্যমে অনেক বার্তা, অনেক কথা হয়তো বলা সম্ভব হয় না। নেক্সট বার্তা আমি দেব বিকেআর গোট ফার্মে ব্রিড নিলে কী ধরনের ফ্যাসিলিটি, কী ধরনের সুবিধা এবং কি কি বিশেষত্ব থাকবে, সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী বার্তা আমি করব। তো এই পর্যন্ত আজকের বার্তা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। আগামী দিনে আবার দেখা হবে আমাদের বার্তার মাধ্যমে। নমস্কার বন্ধু, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ছড়িয়ে দিন বিভিন্ন বন্ধুর মাধ্যমে। ভালো থাকুন।